টক ডাল তো অনেক খেয়েছেন জীবনে। আচারি ফ্লেভারের খেয়েছেন কখনো? যেটা থেকে আচারের সুগন্ধ আসে? কিভাবে বানাতে হয় আমার বউয়ের কাছ থেকে শিখে নিন। তো ফার্স্টেই আমি এখানে কফি বানিয়ে নিচ্ছিলাম আমার জন্য, ব্ল্যাক কফি। আর আমি একটু ডায়েটে আছি, এজন্য ব্ল্যাক কফিই খাচ্ছি। আর ব্ল্যাক কফিতে কিন্তু খুব ভালোই ওয়েট লস হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। সো কফি-টফি খেয়ে ডালের দিকে ব্যাক করা যাক। এখানে আমি সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, এর সাথে হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট পাঁচফোড়নের গুঁড়া। এটা দিয়ে ডালটা বয়েলড হতে দিব। বেসিক্যালি পাঁচফোড়নের যে গুঁড়োটা, এটাই হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্ট, কারণ হচ্ছে এটার জন্য আচারি একটা স্মেল চলে আসে। বেসিক্যালি এটা ডালে ইউজ করা হয় না, পাঁচফোড়ন ডিরেক্ট ফোড়নে ইউজ করা হয়। কিন্তু আমার জামাই সে ফোড়নে মানে আস্ত আস্ত কোনো জিরা বা মৌরি এগুলো যদি তার দাঁতের নিচে পড়ে, তাহলে হচ্ছে তার অনেক বিরক্ত লাগে। তো এখান থেকেই আমার মাথায় আসে এটাকে গুঁড়ো করে দিলে কেমন হয়। সো এর থেকে আবিষ্কার হয়ে গিয়েছে আচারি স্মেলের ডাল। আর এদিকে দেখো আমি আমটাকে কেটে নিচ্ছিলাম, মানে ছিলকাগুলো ফেলে দিচ্ছিলাম আর কি। এরপরে একে একটু কুচি কুচি করে কেটে নিব, যাতে করে আমগুলো খুব ভালোভাবে গলে যায় ডালে গিয়ে। বাট আটিটা লাগবে না, আটিটা ফেলে দিলাম। তারপর এইখানে আমাদের ডালটা একটু বয়েল হয়ে চলে আসলেই এর মধ্যে দিয়ে দিব আমরা কাঁচা আম। এখানে আমি একটা আমি ইউজ করব, কারণ এতটুকু ডালের জন্য একটা আমি এনাফ। এখানে আবার বেশি করে আম ইউজ করলে বেশি টক হয়ে যাবে ডালটা, যেটা ভালো লাগবে না খেতে। বাইরে আজকে পুরো দিন মেঘলা ছিল, বাইরের দৃশ্য দেখতে দেখতে আবার আমরা ডালে ব্যাক করেছি। দেখো আমটা খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে, কি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু মাঝে মাঝে ভুলভাল বলি। তো এদিকে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন এটাকে বাগার দেওয়ার পালা। বাগারে অবভিয়াসলি আমি পেঁয়াজ, রসুন আর একটু অল্প পরিমাণে কালো জিরা দিব। কারণ আগেই বলেছি, মৌরি টৌরি এগুলো আবার তার দাঁতের নিচে পড়লে তার অনেক বেশি বিরক্ত লাগে, সে ডালই খাবে না। এখানে তোমাদেরকে একটা টেকনিক বলে দেই, অনেকেই এই ভুলটা করে, যেটা হচ্ছে বাগার দেওয়ার সময় পেঁয়াজ ভাজা হয়ে গেলে এটা ডিরেক্ট ডালে দিয়ে দেয়, বাট এটাতে স্মেলটা মানে বাগারের স্মেলটা ভালোভাবে অ্যাবজর্ব হয় না। তোমরা ফার্স্টে ডালটা এই ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে 2 মিনিট ওয়েট করবে, তারপরে এটা হচ্ছে ফুটন্ত ডালের মধ্যে ঢেলে দিবে। আর এরপরে ডালটা বেশিক্ষণ আর জাল দেওয়া যাবে না, তাহলে ডালের টেস্টটা নষ্ট হয়ে যায়। সো দেখো আমাদের ডাল রেডি। কি শিখেছো সবাই? ট্রাই করে জানিও কেমন লাগে। আর আমি যাই, খেয়ে আসি, টাটা।